দর্শকদের উচ্ছ্বাস, নোয়াখালী আর কি করলে ম্যাচ জিততে পারে। এমন একটা ম্যাচেও নোয়াখালী জিততে পারলো না। হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছিলেন, মেহেদী হাসান রানা হ্যাট্রিক করেছেন, তবুও নোয়াখালী জয় দেখতে পারলো না। কাবিলা এসেছিলেন মাঠে নোয়াখালীকে জেতাতে। হাসান মাহমুদ কিংবা রানারা নোয়াখালীকে প্রায় জিতিয়ে ফেলেছিলেন, তবে শেষ পর্যন্ত শেষ বলের নাটকীয়তায় ম্যাচ জিতে নিয়েছে সিলেট। প্রায় 15,000 দর্শককে স্তব্ধ করে দিয়ে ম্যাচ জেতার দ্বার প্রান্তে চলে গিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসলো সিলেট টাইটান্স। এবং গর্জনটা আপনারা শুনতে পাচ্ছেন, সিলেটের দর্শকদের গর্জন। তারা কিন্তু ম্যাচ জিতে গিয়েছে। সিলেট এবারের আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে। নাটকীয়তায় ভরা একটা ম্যাচ, যেই ম্যাচে নোয়াখালীকে হারিয়ে সিলেট প্রথম জয়ের দেখা পেল। কি ছিল না ম্যাচে, 150 কমে রান, একটা লো স্কোরিং এনকাউন্টার বলাই যেতে পারে, যেখানটাতে 26 বলে মাত্র 27 রান দরকার ছিল, কিংবা 27 বলে 26। উইকেট ছিল মেহেদী হাসান মিরাজের দলের কিংবা সিলেট টাইটান্সের 7টা, সেখান থেকে হ্যাট্রিক, শেষ উইকেট। তবে শেষ পর্যন্ত ওই মিরাজের দলই জয়ী। নোয়াখালীবাসী হয়তোবা কপাল পুড়েছে তাদের ওই খানিকটা ওয়াইড ডেলিভারিতে, কিংবা শেষ ওভারে একজন প্রপার বোলার না থাকাতে। অলরাউন্ডার সাব্বির তিনি কিন্তু ম্যাচটা জেতাতে পারেননি নোয়াখালীকে। এবং সিলেট ঘরের মাটিতে দ্বিতীয় দিনে এসে প্রথম জয়ের দেখা কিন্তু পেয়ে গেছে। নোয়াখালীবাসীর প্রতি খানিকটা ওই আফসোস কিংবা আক্ষেপের গল্পই আসলে লিখতে হয় কিংবা বলতে হয়, কারণ নোয়াখালীর সমর্থকরা এত এত প্রত্যাশা রেখেছিলেন তাদের দলের প্রতি, এবং তারা কিন্তু বাসে করে প্রচুর নোয়াখালীর সমর্থক এই সিলেটে এসেছেন, কাবিলা এসেছেন। সর্বোপরি অনেক অনেক আশা ভরসার প্রতীক হয়ে ওঠা দলটা এখন পর্যন্ত মাঠে কিন্তু জিততে পারেনি। প্রথম দিকে হয়তোবা ব্যাটাররাই নোয়াখালী দলকে ডুবিয়েছেন, তবে অঙ্কন এবং জাকের আলী অনেক, যাকে নিয়ে নোয়াখালীবাসীর অনেক বেশি হতাশা ছিল, আক্ষেপ ছিল। সে অনেক কিন্তু ভালো ব্যাটিং করেছিলেন। অনেক এবং অঙ্কনের ব্যাটেই নোয়াখালী একটা সম্মানজনক স্কোর পায়। শেষ পর্যন্ত সেই স্কোরটা কিন্তু যথেষ্ট ছিল না। একজন প্রপার বোলারের অভাবেই মূলত নোয়াখালী দলটা হেরে গেল। প্রথম জয়ের দেখা তারা কখন পায়, কাবিলা এসেও আসলে দলকে জেতাতে পারেননি। এবং রোকেয়ার কিন্তু এই মুহূর্তে আসা হয়তো বা প্রয়োজন। কাবিলা রোকেয়ারা মিলেই দলকে জেতাতে পারেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়। সিলেট থেকে বিদায় নিচ্ছি। আশিক সারওয়ার, নিউজ 24।